সব খাবারেই না ইদানিং কেন যেন একটু বৈচিত্র্যতা ভালো লাগে। গতানুগতিক যে কোনো খাবারকেই একটু ভিন্ন রকমভাবে বানালেই কিন্তু এটা দেখতেও আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু অন্যরকম একটা আগ্রহ জাগে মনে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নীরা চলে আসলাম আপনাদের সাথে বরাবরের মতোই একটু ভিন্ন রকম আরেকটা রেসিপি শেয়ার করতে। প্রথমেই আপনারা দেখতে পেরেছেন একটা বাটিতে আমি 1.5 কাপ আটা নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মিশিয়ে নিয়ে নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে যতটুকু লাগে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছি। এখন আরেকটা বাটিতে আমি চিকেন কিমা নিয়েছি হাফ কাপ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচামরিচ পেস্ট। এরপর দিয়ে দিলাম শীতের সবচেয়ে আকর্ষণীয় যেই সবজিটা, সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন। আর এইটাকে কিন্তু আমি খুব চিকন করে কুচি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। এরপর মিশিয়ে দিলাম হচ্ছে গরম তেল, একদম বলক তোলা যে গরম তেলটা, সেটাই কিন্তু এই চিকেনের মধ্যে ঢেলে দিতে হবে, এটা একদমই ইম্পর্টেন্ট। এরপর পরিমাণ মতো লবণ আর সামান্য সয়া সস, সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে তারপর আমি ভেতরে চিকেন পুরটা তৈরি করে নিলাম। এটার যে সুন্দর স্মেল আসছিল। আচ্ছা যাই হোক, আধা ঘন্টা পর ফিরে আসলাম। সেই যে ডো তৈরি করে রেখেছিলাম সেটা দেখতে কতটুকু সেট হয়েছে। ডোটা কিন্তু যথেষ্ট নরম হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ ডো থেকে 2-3টা লেচি কেটে নিয়ে পাতলা পাতলা কয়েকটা রুটি তৈরি করে নেব। এই রুটিগুলো এমন পাতলা হবে যে আমরা বরাবর যেই রুটিগুলো খাই সেটা থেকে সামান্য আরেকটু পাতলা হলে কিন্তু ভালো হয়। তবে একটা কথা বলতে চাই, এখানে রুটির সাইজটা কিন্তু কোনো ম্যাটার না। আপনি যতটুকু সাইজ বড় করতে চান, আপনি বড় করে একটা রুটি বানিয়ে তারপর কিন্তু এরকম একটা গোল শেপের কৌটার ক্যাপ দিয়ে বা কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। আর আমি এভাবেই প্রতিটা রুটি বানিয়ে আলাদা আলাদা করে এভাবে কৌটার এই ক্যাপটা দিয়ে কেটে নিচ্ছি। আর একসাথে অনেকগুলো যখন জমে যাবে তারপর আমি চিকেন রোজ মোমোটা বানানো শুরু করে দিব। প্রিয় দর্শক, এর মাঝখানে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, সহজ সহজ ইজি একটু আনকমন রেসিপিগুলো, তাহলে কিন্তু আপনারা আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। তো সবগুলো রুটির গোল সাইজ করে আমার কেটে নেওয়া শেষ। এরপর আমি একটা বড় ট্রেতে দেখতেই পারছেন যে কিভাবে ছোট ছোট এই গোল করে কাটা রুটিগুলো ভাঁজ করে নিয়েছি, একটার উপর আরেকটা একটু বাকি রেখে রেখে। তারপর আমি ভেতরে যে চিকেন পুরটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম একদম মাঝ বরাবর। তারপর নিচের যেই রুটির স্লাইসটা সেটা কিন্তু হাফ করে এভাবে ভাঁজ করতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে এগুলো বলার চেয়ে দেখে বোঝাটাই বেশি সহজ, তাই আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই তো এখন আপনারা দেখে বলেন তো, এই যে সব সময় আমরা যেভাবে চিকেন মোমো বিভিন্ন ভাঁজ করে বানাই, এর থেকে এই রোস্ট চিকেন মোমোটা কিন্তু বানাতেও ইজি আর দেখতেও চমৎকার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা রোস্ট চিকেন মোমো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে কি মনে হচ্ছে একদম ইজি না, আর খুবই আনকমন কিন্তু। তো আমি এভাবেই প্রত্যেকটা চিকেন মোমো তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন যে পরবর্তী রোজগুলো কিন্তু আমার আরো বেশি সুন্দর হয়েছে। যাই হোক, প্রথমবার বানালাম, আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম সফল। আপনারাও যখন বানাতে যাবেন এটা বানানোর সময় খুবই ভালো লাগবে। এরপর আমি প্রত্যেকটা মোমোকে স্টিম করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু এটার ভাঁজটা ভেতরে একটু মোটা, তাই একটু সময় নিয়ে আমি এটাকে স্টিম করে নিলাম। অ্যান্ড ফাইনালি আফটার 20 মিনিটস দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই চিকেন মোমোস। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে। আল্লাহ, এটার রূপ দেখে তো আমি শেষ করতে পারি না। যখন কাঁচা অবস্থায় ছিল তার থেকে যখন কুক হয়েছে, রান্না করার পর এটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমি কিন্তু এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য ডেকোরেশন করে নিলাম হালকা পাতলা। একদম শীতের সন্ধ্যায় এইরকম গরম গরম রোস্ট চিকেন মোমো যদি খাওয়া যায় তাহলে বলেন জীবনে আর কি লাগে। আসলে আমি যে কি বলবো, আমার ভাই, আমার বাচ্চারা, তারপর আমার আম্মু, ওরা খুবই খুশি হয়েছে এটা দেখে। বলছে যে এটা একদমই আনকমন ছিল আর স্বাদেও মাশাল্লাহ বলার কোনো ভাষাই নাই। চুলা থেকে নামানো দেরি, শেষ হইতে দেরি নাই, কি যে একটা অবস্থা। যাই হোক, আমরা কিন্তু এখন মোমো খেতে চলে যাচ্ছি। আজকের রেসিপিটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।